প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আমি কৌশিক স্যার। গতকাল আমি ভিডিও দিয়েছিলাম এবং বলেছিলাম যে কিছু প্রশ্ন নিয়ে মাধ্যমিক নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। সেই বিতর্কিত প্রশ্নগুলো তোমাদের সামনে হাইলাইট করে তুলে দিয়েছিলাম এবং কেন সেটা বিতর্কিত, কোথা থেকে বিতর্ক সৃষ্টি হয়েছে, কেন তার পিছনে আমি লজিক বলছি, সেগুলো কিন্তু তোমাদের ভিডিওর মাধ্যমে দেখিয়েছিলাম এবং সেই ভিডিওটা তোমরা সবাই দেখেছো, লাইক করেছো, ভালো লেগেছে আমার। সেই ভিডিওটা কিন্তু আস্তে আস্তে বোর্ডের কাছেও পৌঁছে গেছে, বা সেই যে কথাগুলো আমরা বলতে চাইছিলাম সেটা কিন্তু বোর্ডের কাছে পৌঁছে গেছে। এইমাত্র মধ্যশিক্ষা পর্ষদ থেকে একটি নোটিশ জারি করা হয়েছে, যে নোটিশে পরিষ্কার বলা হয়েছে যে মাধ্যমিক গণিত প্রশ্নপত্র নিয়ে যে বিতর্ক সৃষ্টি হয়েছে সেখানে ছাত্রদের সুবিধার্থে যা যা করা প্রয়োজন সেগুলো করতে হবে এবং কোন কোন প্রশ্নের ক্ষেত্রে সেগুলি করা হবে তাও কিন্তু বলে দেওয়া হয়েছে। সুতরাং সম্পূর্ণ ভিডিওটা দেখো, যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও। পাশেই তোমরা দেখতে পাচ্ছ যে মাধ্যমিকের মধ্যশিক্ষা পর্ষদ থেকে যে নোটিশটা প্রকাশ করা হয়েছে সেইটা, সেখানে লেখা আছে দেখো, উইথ রিগার্ড টু দ্য ম্যাথ কোশ্চেন পেপার MP 2025 the subject expert have evaluated and found the question to be within syllabus, balanced and in order. However, in the interest of the student, the subject expert have recommended for the examining scrutiner and head examiner as following. কিন্তু ছাত্রদের বলছে যে মাধ্যমিকের যে প্রশ্নপত্রটি হয়েছে সেটা ঠিকঠাকই আছে, পুরো ব্যালেন্স আকারে আছে, যেরকম সিকোয়েন্সে থাকার কথা ঠিক সেই রকম সিকোয়েন্সে আছে এবং যা যা ইনস্ট্রাকশন সেগুলো কিন্তু হেড এক্সামিনারদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। এবার যে প্রশ্নগুলো নিয়ে বিতর্ক হয়েছিল সেইগুলো নিয়েও কিন্তু উল্লেখ করা হয়েছে যে MCQ এ যে তোমাদের মধ্যমা সংখ্যাগুরু মান সংখ্যাযুক্ত যে অঙ্কটা ছিল এবং 15-2, যেটা নিয়ে আমি বারবার বলছিলাম যে পরিসংখ্যা এরকম ভগ্নাংশ হতে পারে না, তোমাদের প্রমাণ করে খাতায় অঙ্ক করে দেখিয়ে দিয়েছিলাম যে যে উত্তরটা আসছে সেই উত্তরটা কিন্তু ঠিকঠাক নয়, এরকম কোনোদিন পরিসংখ্যা হতে পারে না। 15-2 নম্বর অঙ্ক যেটা ছিল, যেটা 4 নম্বর ছিল এবং MCQ যেটা 1 নম্বর ছিল, এই 5 নম্বর নিয়ে কিন্তু বোর্ড পুরো পরিষ্কার নোটিশ দিয়ে বলে দিয়েছে। কি বলে দিয়েছে? যে ইভ্যালুয়েশন শ্যাল বি ডান ফেভারলি অ্যান্ড ইউনিফর্মলি ফর অল কিপিং দ্য ইন্টারেস্ট অফ দ্য এক্সামিন in mind, subject to their attempting the same and following correct step and method. These questions are formed within syllabus and part of the multiple option question. Appropriate direction will be sent WBSC with the model answer script and to be made available to examine. Due to the confidentiality, no further information can be made available at this stage. মানে কি বলা হচ্ছে যে এই যে দুটো প্রশ্ন যেটা নিয়ে খুব বিতর্ক সৃষ্টি হয়েছে, যাতে ছাত্ররা নাম্বার পায় সেই রকম ব্যবস্থা করা হচ্ছে এবং সেই রকমই ইনস্ট্রাকশন দেওয়া হবে, কিন্তু যেটা একটা গোপনীয়তার স্বার্থে এই নিয়ে কিন্তু ডিটেলসে বলা হচ্ছে না। তো আমরাও তোমাদেরকে ডিটেলসে বলতে পারছি না, তবে আমি তোমাদের একদম পজিটিভলি বলতে পারি যে যা করা হবে ছাত্রদের স্বার্থেই করা হবে এবং মানে ছাত্রদেরকে যদি কেউ ঠিকঠাক করে স্টেপ ওয়াইজ যায় তাহলে কিন্তু তাকে পুরো মার্কস দিতে হবে। যে সে যদি কমপ্লিটও না করে তাহলেও কিন্তু তাকে পুরো মার্কস দিতে হবে। সেটা কীরকম ইনস্ট্রাকশন আসে সেটা তোমাদের পরবর্তী সময়ে যদি তোমাদের জানানো সম্ভব হয় তাহলে তোমাদের জানিয়ে দেবো। কিন্তু আমরা যেটা বলছিলাম যে এই প্রশ্নগুলো ঠিকঠাক আসেনি, এটা সিলেবাসের অন্তর্ভুক্ত নয়, সেই নিয়ে কিন্তু বোর্ড এক প্রকার স্বীকারই করে নিয়েছে যে হ্যাঁ এই দুটো প্রশ্ন একটু বিতর্কিত আছে। বাকি যা হয়েছে সেরকম কোশ্চেনের কাঠিন্য থাকতে পারে, কঠিন হতে পারে, কিন্তু পরপর যেরকম সিকোয়েন্স মেনটেন করা উচিত সেরকম সিকোয়েন্স মেনটেন করেই করা হয়েছে। এবং এই দুটো কোশ্চেনের ক্ষেত্রে কীরকম ইনস্ট্রাকশন আসে বা ছাত্ররা যাতে নাম্বার পায়, ছাত্রদের ফেভারে যাতে রায়টা যায়, সেটা কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ পরতপক্ষে ঘোষণাই করে দিল। সুতরাং ছাত্রদের কাছে এটা খুবই খুশির খবর যে অনেকগুলো নাম্বার তারা অতিরিক্ত পেতেও পারে যদি তারা সেই অঙ্কটা অ্যাটেন্ড করে থাকে বা কিছু থাকে। তো সমস্তটা আমি ভিডিওর মধ্যে বলতে পারছি না। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, আমি আমার যথাযথ উত্তর জানা থাকলে আমি সেটা তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করে দাও, সবাইকে জানিয়ে দাও যে মধ্যশিক্ষা পর্ষদ থেকে এরকম একটি ঘোষণা হয়েছে এবং সেখানে বলা হচ্ছে যে ছাত্রদের আনুকূল্যে, ছাত্রদের সুবিধার্থে, ছাত্রদের জন্য যা প্রয়োজন তাই করা হবে। থ্যাংক ইউ, কিপ ওয়াচিং, কিপ শেয়ারিং।